বন্ধুরা আজকে জমজমাট রেসিপি, যা ছোট থেকে বড় সবার জন্য। হ্যাঁ, বাড়িতে বানালে বন্ধুরা পরিবার সবাই খেতে পারবে। একদম ঝরঝরে, একদম ঝরঝরে, দারুণ। আর টিফিনে যদি একবার দেওয়া হয় কারোকে, টিফিনের আগেই বন্ধুরা খাওয়া হয়ে যেতে পারে, হচ্ছে সেই একটা পাস্তা। এরকম গোটা গোটা সুন্দর সুন্দর রয়েছে। আর এই যে পাস্তা, এইভাবে যদি আমরা বাড়িতে বানাবো, মুখে লেগে থাকবে বন্ধুরা, এত সুন্দর লাগে, বেশ হয়েছে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা রেসিপি নিয়ে, বাচ্চা বয়স্ক সবার জন্য একদম পারফেক্ট রেসিপি। সেই রেসিপিটা হচ্ছে পাস্তা। পাস্তা অনেকে অনেক রকম কায়দায় বানিয়ে খায় বন্ধুরা। আমরা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। বিনা ঝামেলায় বানাবো, চটপট হবে, ঝটপট খাওয়া হবে, আর টেস্টি একদম ফাটাফাটি হবে। সেই পাস্তাটা আজকে বানাতে চলুন, চলো। বন্ধুরা চলছে আজকে অনেকই মজাদার রেসিপি, যা ছোট থেকে বড় সবাই চটপট একদম বানাতেও পারবে আর ঝটপট খেয়েও ফেলতে পারবে। হ্যাঁ, সেই রেসিপিটা। বন্ধুরা এই পাস্তার জন্য এই পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটা, আর একটা পেঁয়াজ কোথায় গেল? পেঁয়াজ রয়েছে ওইদিকে ছিল। আচ্ছা, পাস্তা কি খুব সস্তা এখন? হ্যাঁ, মানে বাড়িতে বানিয়ে গেলে সস্তাই হবে, আর হোটেলে বন্ধুরা অনেক টাকা দাম নিয়ে নেবে রেস্টুরেন্টে কিনে খেতে গেলে। আর আজকে বন্ধুরা আমাদের এখানটায় কিন্তু জবরদস্ত পেঁয়াজ খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে, কোথায় গেল কোথায় গেল। আর জবরদস্ত বৃষ্টিও বন্ধুরা কিন্তু চলছে এখন। রাত দিন সকাল সন্ধ্যা রাত্রি সবসময় বন্ধুরা বৃষ্টি আমাদের এখানটা, এখন ঝোড়ো হওয়ার বৃষ্টি লাগাতার বন্ধুরা চলছে আমাদের ওখানটার। মানে উনুনের সেখানটা একদম জলে জল হয়ে গিয়েছে। সেই জন্য আমরা আজকে আমাদের এখানটা ছাদেই চলে এসেছি, মানে আমাদের বাড়ি এটা, এখানে আজকে বানানো হচ্ছে রেসিপি। আপনি সে অনেকে জানেন, এর আগেও আমাদের এখানটা হয়েছিল না মা? এর আগে অনেকগুলো রেসিপি হয়েছে। কাটিং হয়ে গিয়েছে, আর মানে কি বলবো, প্রচুর ঝাঁঝ, এরকম ঝাঁঝালো। এবার ধনে পাতা, ধনিয়া পাতা, ধনে পাতা অনেক দাম। ধনে পাতা এখন মানে সচরাচর আমার তো মনে হয় মানুষজন কম কেনে। হ্যাঁ, কেন অনেক দাম? সত্যি তো আমাদের এখানে এখন 600 টাকা। হ্যাঁ, 600 টাকা। 600 বলো কি গো বাবা? হ্যাঁ, 600 টাকা ধনে পাতার দাম, অদ্ভুত বিষয়। মেপে দেয় না নুটি হিসাবে দিচ্ছে? না, মেপে দেবে। ও বাবা, 5 টাকা দেবে না। জবরদস্ত জবরদস্ত একদম। তাহলে তো বন্ধুরা এখন যে অবস্থা, ধনে পাতা কাটতে গিয়ে চোখ দিয়ে, পেঁয়াজ কাটতে গিয়ে চোখে জল আসুক, না ধনে পাতা কাটতে গিয়ে চোখে মনে হয় জল চলে আসবে এবারে। হ্যাঁ, আর না না, ধনে পাতা ঝাঁঝ আছে ভালো। কোথা থেকে আসে আমি তো এখন জানি। হ্যাঁ, কোথা থেকে এই ধনে পাতা অবশ্য ঠিক, সেই জন্য মানে এত দাম। হয়তো বিদেশ থেকে আসছে হয়তো, মনে হয় কাশ্মীরের বাবা, কি জানি। হ্যাঁ, আমার মা কিন্তু দারুণ আড়িয়েছে, ওখানে ঠান্ডা বলে আমার মা বলছে ওখান থেকেই আসছে হয়তো। না, ওই ব্যাঙ্গালোর ওই দিক থেকে আছে, হতে পারে। বন্ধুরা কি বলবো, কিরম অবস্থা, বৃষ্টি লাগাতার বৃষ্টিই চলছে বন্ধুরা। বন্ধুরা কাটাকুটি কমপ্লিট, এবার আমরা রান্নার দিকে যাব। ব্যাস শুরু হয়ে গেল বন্ধুরা জমজমাট রেসিপি। বন্ধুরা এবার জল দিয়ে দিচ্ছি। আর এই জলের মধ্যে অল্প একটু
নুন দিয়ে দেবো, আর সামান্য একটু তেল দিয়ে দেবো, তেল, সাদা তেল। এটা বন্ধুরা আজ কিন্তু অনেকই ভালো লাগছে, অন্য রকমের লাগছে, মানে অন্য রকমের মজা। এখানটায় বন্ধুরা দেখুন আমাদের হচ্ছে পাস্তা চলছে, আর এদিকে চলছে সামনে একদম বৃষ্টি, দেদার বৃষ্টি। হ্যাঁ, আর এখন না বন্ধুরা ঠান্ডা ঠান্ডা লাগছে না ভাবি, হাওয়াও বইছে রাতের বেলায় বন্ধুরা, বেশ মজাদার। চারিদিকে একদম বন্ধু দেখুন গাছপালা কি সুন্দর একদম, আর হালকা হাওয়া বইছে, প্রচন্ড। সকালে ঝড় বৃষ্টি হয়ে গেছে আমাদের, এখনো তো চলছে সব সময়, থামার নাম নেই একদম। আপনাদের ওখানে হচ্ছে কি জানি না। হ্যাঁ বন্ধুরা দেখুন জল একদম ফুটছে, আর এই ফুটন্ত জলে দিতে হবে বন্ধুরা। এই দেখুন ঠান্ডা জলে দিলে কিন্তু অত সুন্দর হবে না। বন্ধুরা বাড়িতেই চলছে জমজমাট পাস্তা, মানে পাস্তা একদমই সস্তা বাড়িতে বানিয়ে খেলে, আর বাইরে খেলে বন্ধুরা সস্তা হবে না। এবার কিছু এটা ফুটিয়ে নিতে হবে। রাস্তায় খেলে সস্তা হবে না। হ্যাঁ না, বাড়িতে খেলে বন্ধুরা বানিয়ে সবাই মজা নিতে পারবেন। আরে এমনই জিনিস বন্ধুরা ছোটদের টিফিন দেওয়ার জন্য আমার তো মনে হয় খুব সুন্দর জিনিস। একদম একদম। আর বাচ্চারা খেতে খুব ভালোবাসে, হুম। আর বয়স্করা খেতে খুব ভালোবাসে, কারণ দাঁত ফাঁক যাদের নেই তাদের আরো খুব সুন্দর, কারণ নরম হয় তো এই জিনিসগুলো, যেটা সত্যি করে ঘটে। আর কেন যারা দাঁত আছে তারা খেলে হবে না? আর যাদের দাঁত আছে তাদের তো সব জিনিস খেতে পারে, কিন্তু এর জন্য স্পেশাল আছে বাচ্চা বয়স্কদের জন্য। ও বাবা, ভাবি কিন্তু ঠিকই বলেছে। হ্যাঁ, দাঁতের দু রকম ব্যাপার থাকে, ছোটদেরও যেমন দাঁতে অনেক সময় দেখবেন বন্ধুরা দাঁত হয়তো সবে উঠছে, অনেক সময় হয় না, বা দাঁত পড়ে যায় বিশেষ করে, আরও আবার ফের ওঠে। বয়স্করা বন্ধুরা তেমন। আমি একবার শুনেছিলাম, সত্যি কিনা জানি না বন্ধুরা, একবার বয়স্ক বলেন বয়সে কিছু দাঁত পড়ে কিনা আবার নাকি দাঁত উঠেছে, কি জানি মিচমিচি কিনা সত্যি সত্যি না সত্যি। হ্যাঁ, দাঁত পড়বার দাঁত ওঠে বয়সে। কোনো জিনিস মানে কি হ্যাঁ, উড়িয়ে দিলে হবে না, ও ধরতে পারে। হ্যাঁ, মানে সম্ভাবনা থাকে, সম্ভাবনা থাকে, দু একটা সম্ভাবনা অবশ্যই থাকে। আমার একটা বাবার পিসিমশা, সে 125 বছর বেঁচে ছিল। হরিদাস বুড়ো তার নাম। ও হ্যাঁ, তার কিন্তু দাঁত পরে দাঁত উঠেছিল। আমি সেই জন্য আমার শোনা গল্প, আমার বাবা দেখেছিল। ও ঠাকুরদা বলেছি। হ্যাঁ, ও বাহ, ভালো। 125 বছর বেঁচে ছিল বন্ধুরা। আপনার দেখা ছেলেপুলেরা বেঁচে আছে কিন্তু। হ্যাঁ, আপনার দেখা বা শোনা এরকম, কিংবা আপনার ওখানে এমন কি আপনি কি কেউ জানেন যে 100 বছর পেরিয়ে গিয়েছে, যে বেঁচে ছিল বা এখনো বেঁচে আছে, এরকম কেউ কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। হ্যাঁ, কিছু কিছু এলাকায় আমি দেখতে পাওয়া যায় যে হ্যাঁ 90+ তো অনেকেই আছে। তার একটা ছেলে বেঁচে আছে, বাদ বাকি সব ছেলে মরে গেছে। হ্যাঁ, তার ছেলেরা বেঁচে আছে। তাদের মানে একটা পুরো পাড়া। হ্যাঁ, বন্ধুরা দেখুন এটাকে কুক করা হয়ে গেছে, এবার এটাকে ঢেলে নেওয়া হবে। বাহ, কি সুন্দর সুন্দর না এই জিনিসটা, এরকম দেখতে কি সুন্দর, দারুণ লাগে। হ্যাঁ, এটা ঠান্ডা করতে হবে। এই দেখুন, কেউ কারোর গায়ে লাগবে না, কারণ এতে তেল দেওয়া আছে, ওই জন্যে কেউ কারোর গায়ে লাগবে না। বাবা, হুঁকো ধোঁয়া উঠছে, কি সুন্দর। হ্যাঁ, দারুণ দেখতে না? বন্ধুরা এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সাদা তেল বন্ধুরা। আর এবার দেখুন এর মধ্যে আমি এই যে কুচি কুচি পেঁয়াজগুলো দিয়ে দেবো। জমে উঠেছে বন্ধুরা আজকে। হ্যাঁ, বেরোচ্ছে যেন আমাদের পিকনিক শুরু হয়ে গেছে না এখন। হ্যাঁ, এমন লাগছে, খুব ভালো লাগছে কিন্তু। বন্ধুরা এবার এর মধ্যে দেখুন এই যে
একটা ডিম নিয়েছি। এই ডিমটা আপনারা দিতে পারেন, নাও পারেন, দিলে খুব টেস্টফুল হবে। আমার আবার কুসুম সমেত বার করতে হবে, যে আমার মহা মুশকিল বন্ধুরা। এই হয়েছে হয়েছে হয়েছে, এই তো গোটা হয়েছে। এবার কুসুম আমি ঘেঁটে দিতে পারি। হ্যাঁ, হ্যাঁ, ভাঙটা বন্ধুরা গোটা, মানে আপনাদের বন্ধুরা হবে না। আমি বাবিকে, আমার ভালো লাগে, বাবিকে বলেছি যে হ্যাঁ গোটা ভাঙলে ভালো লাগে আমার। এবার এর মধ্যে দেখুন অল্প একটু আমি নুন দিচ্ছি, অল্প। বন্ধুরা ডিম দিয়ে বানালেন আমার খুব ভালো লাগে কিন্তু খেতে, মজা আছে খেয়ে। আর এই জিনিসটা এমনই না, বেশ মুখে লাগে। সেই জন্যই তো বন্ধুরা দেখবেন হোটেলে গিয়ে, রেস্টুরেন্টে গিয়ে, এমনকি ঘুরতে গিয়ে পর্যন্ত বন্ধুরা বিভিন্ন জায়গায়, সমুদ্রের ধারে, নদীর ধারে, পাহাড়ে মানুষজন কিন্তু এটা কিনে খায়, এত পছন্দের। সামান্য একটু আমি হলুদ দিয়ে দিচ্ছি, আপনারা দিতে পারেন, নাও পারেন। কাঁচা লঙ্কা আর একটা পাকা লঙ্কা আছে, অল্প একটু টমেটো দিয়ে দিলাম। ও দেখতেও কি সুন্দর, লোভনীয় লাগছে এবারে অনেক। আর এই অবস্থায় এবার দেখুন বন্ধুরা, এই যে পাস্তাগুলো আমি দিয়ে দিলাম, এ সব ছেড়ে যাবে একদম। হ্যাঁ, আপনারা কি মনে করেছেন? না না, হ্যাঁ, একদম কেউ কারো গায়ে লাগবে না। এসব ব্যবস্থা করে রাখা এটা আছে একদম। হচ্ছে এই রকম পাস্তা হ্যাঁ, সব দেখুন বন্ধুরা, গোটা গোটা কি সুন্দর, এরকম থাকবে, ঘেটে যাবে না কিন্তু। দেখুন না একদম। ঘেটে গেলে সে তো বন্ধুরা পায়েস হয়ে গেল, না। পাস্তা থাকবে ওটা চাপে ছিল বলে ওই রকম। অনেক বন্ধু মনে করেছে হয়তো না না ওটা না না, কোনো না, কোনো বন্ধুরা মনে করি, বন্ধুরা সবাই জানে। তেল দিলে একদম কেউ কারো গায়ে লাগবে না। তবে ঠিক ওর মধ্যে ইউজ করা ছিল আগে থেকে। হ্যাঁ, একদম ওইটাই তো ঠিক। হ্যাঁ আর দেখতে কত সুন্দর, হ্যাঁ, একদম। একদম জমে এসব গেছে জিনিসের একদম। লোভ না লাগলে কি আর হয়? এর লোভনীয় জিনিস এইগুলো, মুখে লাগে খুব। দেখুন না বন্ধুরা আজকে জমজমাট রেসিপি, যা ছোট থেকে বড় সবার জন্য, এটা হলো পাস্তা। বন্ধুরা, এবার এর মধ্যে কিছু মশলা দেবো। এই দেখুন, এটা হচ্ছে জিরে, ধনে আর অল্প একটু গোলমরিচ। আর নুনটা যেহেতু আমি আগে দিয়েছিলাম, হ্যাঁ, দুবার দিয়েছি, একবার সিদ্ধর সময় আর একবার আমি দিয়েছি। হ্যাঁ, ধাপে ধাপে দেওয়া হচ্ছে প্রয়োজন আমি মতো। আরও একটু দিয়ে দিলাম। নুনটা যে যে নিজস্ব ব্যাপার, কিন্তু কম বেশি করে দেবে। হ্যাঁ, হ্যাঁ, বলে দিচ্ছি বন্ধুরা। আর এই যে এবার ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনে পাতা কুচি আমার বন্ধুরা এমনিতে খুব ফেভারিট জিনিস, কাঁচা ধনে পাতা খুব ভালো লাগে। কিন্তু যে দাম বলেছে বন্ধুরা, কি বলবো, ভাবি বলে 600 টাকা কেজি। হ্যাঁ, ধনে পাতা দেখুন বন্ধুরা, একদম অল্প সময়ে কত চটপট, কত সুন্দর দারুণ দারুণ রেসিপি। দেখুন না, বাচ্চারা আপনি চেয়ে খাবে। এবারে বন্ধুরা অসাধারণ লোভনীয় একটা সুগন্ধ আছে না এবারে? ও সত্যি। আর বাপি শুধু বাচ্চারা বললে হবে না, বাপি বড়দেরও লোভ লাগে। বড়রাও খেতে, কারণ বড়রা কোথায় যাবে? বড়দের বলে কি খেয়ে মজা আসবে না? বেশি খুশি হ্যাঁ, হয় আর কি। বড়রাও খুশি হয়, বড় মুখে বলে না হয় সবসময়। স্প্রিং না ওগুলো ঝোলাতে ঝোলাতে খেলতে খেলতে খায়। লোভনীয় জমজমাট রেসিপি, ছোট থেকে বড় সবার জন্য পাস্তা। বন্ধুরা, এবার দেখুন এর মধ্যে এই যে পাস্তা মশলা, এটা দিয়ে দিচ্ছি। এটা লাস্টে দিলে খুব সুন্দর হয়, ফ্লেভার আসে। পাস্তা মশলা। হ্যাঁ, এই যে পাস্তা মশলা। হুম, ছোটদের তো ফেভারিট বটেই। এখন থেকে বন্ধুরা বড়রাও মজা সে খাবে একদম। কেন খাবে না? বড়দের কি, তাই না? হ্যাঁ, ভালো লাগলে বন্ধু সবারই ভালো লাগতে পারে, কোনো অসুবিধার তো কোনো কারণ নেই, তাই না? দাও। হ্যাঁ, দেখছেন বন্ধুরা, এই পুরো একদম স্কুলে লোভ লেগে যাবে একদম। স্কুলে টিফিন দিলে আগেই খেয়ে নেবে, টিফিন হওয়ার আগে একদম।
দেখেই জিভে জল এসে যাবে। একদম এবার কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা। আর এটা বেশিক্ষণ নাড়ার কোনো দরকার নেই, হ্যাঁ 1 মিনিট যথেষ্ট। এবার এটাকে আমরা নামিয়ে নেব। পাস্তা আমাদের একদম রেডি, এবার আমি ঢেলে নেব। একদম সস্তা। হ্যাঁ, বাড়িতে বানালে বন্ধুরা পরিবার সবাই খেতে পারবে। একদম ঝরঝরে, একদম ঝরঝরে, দারুণ। আর এটা হলো বন্ধুরা আমাদের বাড়িতে তৈরি টমেটো সস, খাঁটি সেরা টমেটোর সস। একদম বলা যেতেই পারে যে দোকানের থেকেও বন্ধু এটা সেরা। আপনারা কিন্তু বাড়িতে বানাতে পারবেন, এই রেসিপি কিন্তু আমাদের দেওয়া আছে। টমেটো কিনে নিয়ে আসবেন আর বাড়িতে বানিয়ে ফেলবেন। কখন? যখন বন্ধু টমেটোর দাম থাকবে কম। বন্ধুরা আজকে এমনই একটা রেসিপি যা ছোটো থেকে বড় সবাই খেতে ভালোবাসে, এমনকি বয়স্করা বন্ধুরা খুব পছন্দ করে। আর টিফিনে নিয়ে যাওয়ার হলে চটপট বানানো যায়। আর টিফিনে যদি একবার দেওয়া হয় কারোকে, টিফিনের আগেই বন্ধুরা খাওয়া হয়ে যেতে পারে। হচ্ছে সেই একটা জিনিস পাস্তা। এরকম গোটা গোটা সুন্দর সুন্দর রয়েছে। আর এই যে পাস্তা, এইভাবে যদি আমরা বাড়িতে বানাই মুখে লেগে থাকবে বন্ধুরা, এত সুন্দর লাগবে। বেশ হয়েছে, দারুণ দারুণ হয়েছে। মানে মুখও রোচক একদম না? হ্যাঁ, গুড লুকিং, নাইস, বিউটিফুল একদম। আর মুখে দিলে টেস্ট একদম ওয়াও। বেশ মজা। আর সস কতদিন হয়েছে বন্ধুরা আমরাও ভুলে গিয়েছি, কিন্তু আপনারা কিন্তু দেখতেই পারেন, অনেক কিছু জানেন যারা দেখেছেন। এই রেসিপিটা আমাদের চ্যানেলে এখনো দেওয়া আছে। আমরা বাড়িতে যে টমেটো সস বানিয়েছিলাম সেই সস কিন্তু এটাই, কিন্তু অন্য কোনো সস নয়। আমরা কিন্তু রেখে দিয়েছি আর এখন আমরা ব্যবহার করছি। আপনারা কিন্তু এভাবে ব্যবহার করতে পারেন, অ্যাকচুয়ালি অনেকই ফায়দা, লাভজনক। হ্যাঁ, পাস্তাটা কিন্তু বেশ লাগছে। গরম গরম পাস্তা চলে গেছে। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাথে পাঁচটা বেল বাটন জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও তার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে পাস্তা বানিয়ে বাড়িতেই খেতে থাকুন। পাস্তা বাড়িতে বানালে হবে একদম সস্তা, হেভি হবে, হেভি।